কাইয়ুমা। ভাই মুসলমান কাকে বলা হয়? এবার আসুন আমরা মুসলমানের পরিচয় জানবো। মুসলমান কাকে বলা হয়? কোন এক কবিতার ভাষায় বলতেছে, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা ইনানে খুদু বদসুতে আসাদান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা ইনানে খুদু বদসুতে আসাদান। বরবসুরা আদমি ইনসামুদ মানুষের মতো চেহারা হইলেই মুসলমান হওয়া যায় না, মানুষের আকৃতিতে হইলে মানুষ বলা যায় না। কিছু দুনিয়ায় মানুষ আছে, তারা মানুষের আকৃতিতে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ঠিকই, কিন্তু তাদের ব্যবহার এত খারাপ। আমার মাওলা ডাক দিয়া বলে যে মানুষটা দেখতে তাকে মানুষের মতো, কিন্তু তার ব্যবহার খারাপ, তার মধ্যে কোনো মানুষত্ব কিছু আছে, মুসলমান বলা যায় না। চেহারা সুন্দর হইলে যে মুসলমান, দাঁড়িয়ে রাখলে যে মুসলমান, না না বান্দা না, মুসলমান হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মালা গলায় লাগাইয়া, এই কালেমার মালা যখন গলায় পড়বে, এবার এই কালেমার মালাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ন্ত্রণে দিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছাইড়া দিয়া, যে মালিক দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আপনার গোলামি করবো, আপনার কথা চলবো, আপনার কথা শুনবো। দুনিয়ার সব মানুষ তারাইয়া দেয়, সন্তান মা রাগ করিয়া সন্তানকে তারাইয়া দেয়, বাবা তারাইয়া দেয়। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দীরা, তোর মায়ের থেকে তোর বাবার থেকে আমি মালিকের আরো মায়া বেশি। আমি মালিক পারি না দরজা বন্ধ করে দিতে, আমি মালিক তো ধরে রাখিয়া। আমি জানি তুই তওবা করবি, আবার গুনাহ করবি। আমি মালিক জানি তুই আবার গুনাহ করে ফেলাবি, আবার তওবা করবি, আবার তওবা করবি, আবার গুনাহ করবি। আমি এই জন্য তো তোকে সব সময় তওবা খোলা রাখছি। আর বান্দা বেশি বেশি তওবা কর, বেশি বেশি তওবা করিয়া মালিককে রাজি খুশি করিয়া মালিকের কবরে যাইতে হবে, আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর কবরে যাইতে হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো জিনিসের দাম থাকবে না, দাম হলো একমাত্র আপনার আমার পরিশুদ্ধ কলব নিয়ে উঠতে হবে। এজন্য ভাই বন্ধু, ও পর্দার আমরা যেন বাবা, বৃদ্ধ ভাই, যুবক বাবা, কয়দিন দুনিয়ায় বাঁচা, কার কখন কোথায় মৃত্যু হবে কেউই জানে না। প্রতিদিন দুনিয়া থেকে বাস করিয়া যায়। তোমার আমার নামটা কোন দিন জানি মসজিদের মাইকে এলান হয়ে যায়, তুমি আর আমি কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন দিন যেন তোমার আমার মৃত্যুর এলান চলিয়ে আসে। এদিকে লক্ষ্য করিয়া আজকে তাফসীর মাহফিল শেষ দিন, তোমার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না। আল্লাহ ইচ্ছা করলে তাফসীর মাহফিল থেকে গুনাহগুলো মাফ করাইয়া একজন নেককার ব্যক্তি হিসেবে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করতে পারে।